এবার হিরো আলমকে কান ধরে উঠবোস করালেন জনগণ, কিন্তু কেন? এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে। আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বগুড়ায় আদালত চত্বরে আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে কান ধরে উঠবোস করানোর পর বেধড়ক মারধর করা হয়েছে। আজ 28 সেপ্টেম্বর দুপুর 12টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য তিনি বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছেন। বগুড়ার 4 আসনে 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার সময় মারধর এবং 2023 সালে 1 ফেব্রুয়ারি উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন হিরো আলম। মামলায় তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বগুড়ার 4 আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে আসামি করেন। মামলার পর বেলা 12টার দিকে আদালত চত্বরে হিরো আলম সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় 5 থেকে 7 জন যুবক অতর্কিত তার উপর হামলা চালায়। তারা হিরো আলমকে বেধড়ক মারধর করে আদালত চত্বরের বাইরের সড়কে নিয়ে গিয়ে কান ধরে উঠবোস করায়। মারধরের শিকার হওয়ার পর হিরো আলম সাংবাদিকদের বলেন, এক স্বৈরাচারের পতনের পর আরেক দল নিজেদের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে। এটা কি স্বাধীনতা? প্রকাশ্যে আমাকে হত্যার চেষ্টা করা হলো। আমি কখনো তারেক জিয়াকে নিয়ে কটূক্তি করিনি। তো প্রিয় দর্শক, হিরো আলমের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনা নিয়ে আপনার কি মন্তব্য, তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে।